আমি সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा कादरे कद रद्द दारी बर कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम फना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 ذكر حق آمد غذائی روح را ذکر حق آمد غذائی روح را مرحبا آمد دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দামি মুহূর্তে দামি সময়ে দামি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। কাফেলায়ে তালিমুল কুরআনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিয়ানে আওয়াম বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে
সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার সাথে সাথে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমাদের সকলের দিল থেকে উচ্চ আওয়াজে কালিমাতে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করেই এই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে আমরা সকলে এসে বসে যাই। কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা ওয়াজিনে কেরাম ওলামে কেরাম আলোচনা করবে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে ঘোষণা দিচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দিদেরকে বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে থাকিয়া তোমরা আজকে তোমাদের সন্তান সন্ততি, কন্যা সন্তান, ছেলে সন্তান, তাদের পিছনে তোমরা তোমাদের সময়কে ব্যয় করতেছ, আর ধন সম্পদের পিছনে তোমাদের সময়কে ব্যয় করতেছ। শুনে রাখো ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার ময়দানে থাকিয়া ধন সম্পদ, সন্তান সন্ততির পিছনে তোমাদের সময়কে নষ্ট করিয়া তোমরা তোমাদের জীবনকে ক্ষতিগ্রস্তের ভিতরে পালাইয়া দিও না। কারণ ওই দিন এমন একটা দিন, হাসরের দিন, কঠিন মুসিবতের দিন, যেই দিন কেউ কার চিনব না, কেউ কার পরিচয় দিবে না। এমন একটা মুহূর্তে না ধন সম্পদ, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে, উপকারে আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলতেছে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না ওই দিন। তবে কি উপকারে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুস্থ অন্তর নিয়ে হাজির হবে তারা সফল কাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন চরম সফল কাম হবে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যারা নাকি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের টিকিট পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের টিকিট পাইতে হলে বলে আমাদের সময়টাকে কিভাবে কাটাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ইরশাদ করতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আমার আল্লাহ তাআলার সাথে মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা পয়দা করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, শুনিয়ে দিন, বলে দিন যে তারা যেন আমি
রসুলের আপনার যেন অনুকরণ করে, বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে আমাদেরকে কোন পন্থা অবলম্বন করতে হবে, আপনি আমি যতই চেষ্টা করি যে আপনার আমার মন মতন আল্লাহর ভালোবাসা নিব এবং পাবো, না হবে না তরিকার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমার প্রেম ভীতি ভালোবাসা পাইতে হলে তাআল্লুক মা আল্লাহ করতে হলে, আমি আল্লাহর সাথে প্রেম ভীতি ভালোবাসা করতে হলে তোমরা আমার হাবিব আমার বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো। ইত্তেবায়ে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণ। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते। हुजूर करीम সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার মধ্যে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তায় গেলে আল্লাহর সাথে মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে প্রত্যেকেই আল্লাহ রসুলের সুন্নত তরিকায় নিজেদেরকে চালাইতে হবে, চলতে হবে। আল্লাহর হুকুম পালন করব, মন গড়া করব না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আর মতাদর্শের ভিতরে আমাদেরকে চলার জন্য বলেছে সেইভাবেই চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা তিনার হাবিব সম্পর্কে অসংখ্য আয়াতে বলছে যে রাসূলের সম্পর্কে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, শ্রেষ্ঠ আদর্শ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। আপনার আমার জন্য শ্রেষ্ঠ পদ্ধতি, নিয়ম কানুন আর আদর্শ রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। আপনার আমার সকলের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতাকে বাদ দিয়ে আজকে দুনিয়াতে কত নেতার পিছনে দৌড়াই, আমরা আসল নেতাকে চিনলাম না, যেই নেতা নাকি আমাদেরকে হাসরের দিন, কঠিন মুসিবতের দিন আমাদেরকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই নেতাকেই চিনি না। সেই নেতার সুন্নত তরিকা অনেকে চিনি না। বলে খাবারের সময় দস্তরখান বিছিয়ে খাইতে হয়, যে এটা আবার কোন জানোয়ারের নাম। খাবারের সময় দস্তরখান বিছানো, এটাই রাসূলের সুন্নত, এটাই অনেক মুসলমান জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুকরণ আজকে মুসলমানের ভিতরে নাই, যার কারণে আজকে আমাদের এত অধপতন। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলে, তাহলে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা বাতিল কোনদিন মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে সত্য আছে, যেখানে সত্যের আওয়াজ চলে, সত্য অনুযায়ী মানুষ চলে, সেখান থেকে অসত্য, বাতিল ধূলিসাৎ হয়ে যায়, বাতিল মাথা নত করতে বাধ্য হয়। যেখানে অন্ধকারের ভিতরে যেমনি ভাবে একটি বালক জ্বালিয়ে দিলে, আলো জ্বালিয়ে দিলে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হবে,
হবে যেখানে আল্লাহর হুকুম থাকবে, রাসূলের সুন্নাত তরিকা থাকবে, সেখান থেকে যত শিরক বেদাত কুফর শিরক আছে সমস্ত কিছু মাথা নত করে পালাইতে বাধ্য হবে। আল্লাহ তাআলা বলে কোরআন সম্পর্কে বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আগের আয়াত وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। পরের আয়াতে আল্লাহ তা বলতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি কিসের জন্য? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন ও মুমিন মুসলমান ও আমার বান্দা বান্দি, এই কোরআন তোমাদের জন্য শিফা, এই কোরআন রোগ মুক্তি তোমাদের জন্য। এই কোরআনের ডিসিশন পথ আর মত মানলে তোমাদের দুনিয়া আখিরাত সফলতা কামিয়াবি আসবে। কোরআন মানলে, কোরআন অনুযায়ী চললে একটা মুসলমানের ইমানদারের জীবন সুন্দর আলোকিত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে কুল, হে নবী আপনি বলে দিন হাল ইয়াস্তাবিল কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। বলে কি জানে? যে কোনো বিষয়, বিশেষ করে কোরআনের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার কোরআন যারা জানে, ইলমে দ্বীন যারা শিখছে এবং জানে আমল করে, তারা আর যারা কোরআন শিখে না আমল করে না ওই পথে চলে না, তারা উভয় কখনো এক হতে পারে না। যেমনি ভাবে রাত্র দিন, আকাশ আর জমিন যেমনি ভাবে আলাদা আলাদা, রাত্র দিন সম্পূর্ণ আলাদা, ঠিক তদ্রূপ যারা কোরআন শিখছে এবং আমল করে তারা আলো, আর যারা শিখে নাই জানে নাই তারা এক হতে পারে না, এই কোরআন ওয়ালাদের সমতুল্য হতে পারে না। এই জন্য প্রত্যেকটা মুসলমান নর নারী, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, প্রত্যেকটা স্তরে কোরআন শিক্ষার আলোকে আলোকিত হতে হবে। আমাদের জীবন আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে, মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, পদদলিত। মুসলমান যখন আল্লাহর কালামকে ধারণ করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হক হালাল মতে চলবে, সুদ ঘুষ বর্জন করবে, চিন্তাই রাহাজানি সন্ত্রাসী মাদক দ্রব্য যত ধরনের দুর্নীতি আছে সমস্ত খারাপি থেকে যখন মুসলমান নিজেকে বাঁচাবে, তখন আল্লাহ তাআলার রহমত বাড়ি দ্বারা বর্ষণ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বিকল্প কিছু নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে প্রাণে নাও মেনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কি বলে ঠিক না বেঠিক? আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, কারণ এই হায়াতে জিন্দেগি অতি অল্প সময়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে এক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলে করোনা আসলে ভয় করি মাওলা, বিপদে পড়লে ভয় করি, অ্যাক্সিডেন্ট হইলে ভয় করি, রোগে বাড়ি দিলে ভয় করি, জ্বর কাশি হইলে
ভয় করি না। আল্লাহ তাআলা বলতেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মাঝে মাঝে নামাজ পড়ো, এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল খাইবা হারাম ছাড়বা, সুদ ঘুষ বর্জন করবা, পর্দা করবা, মা বোনেরা পর্দা করবা এবং পুরুষেরাও পর্দা করবা। হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলা বলে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, মৃত্যুবরণ করিও না। বলে এটা আবার কেমন কথা? মরতে বলতে নিষেধ করছে কেন আল্লাহ? বলে মরতে তো হবেই, তবে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তামুতুন্না, মরিও না। কি কইরা মরিও না? মানে বেঈমান হইয়া মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মরতে তো হবেই, তবে মুসলমান হইয়া মরো, নামের মুসলমান হইও না। ওই রমজান আসলে একটু রোজা রাখলা, রমজান চলে গেল শেষ, আবার রোজাও নাই নামাজও নাই। কোরবানি আসলে কোরবানি দেওয়ার জন্য পাগল ফারা, নামাজের খবর নাই। কোরবানি ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ওই 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের ভিতরে বলতেছে আপনি আমি যখন মারা যাব তখন সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, তবে 3টা আমলের দরওয়াজা খোলা থাকবে। কয়টা? জোরে বলি কয়টা? 3টা আমলের দরওয়াজা খোলা থাকবে। আও সাদকাতিন জারিয়া, যারা আজকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তারে হালাল ধন সম্পদ দিয়েছে, ওই হালাল মাল থেকে, হালাল উপার্জিত অর্থ সম্পদ থেকে সে সদকা জারিয়া হিসাবে যে কোথাও মুসলমানের উপকার করছে, একজন মুসলমান ভাইয়েরকে সদকা করছে, বিভিন্ন বিষয় হইতে পারে। এক জায়গায় একটা পানির কলের দরকার, পানির কল বসিয়ে দিয়েছে, একদিকে মানুষে হাঁটা চলার রাস্তা, আবর্জনা ময়লা আবর্জনা হাঁটা চলা করতে পারে না, রাস্তা সৌন্দর্যভাবে করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই সদকা জারিয়া হিসাবে এই যত নেক আমল করবে সেটা সে দুনিয়াতে থাকাকালীনও পাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তার আমল নামায় ওই সদকা জারিয়ার নেক খুঁজতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, আপনি কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন, নিজে কোরআন শিক্ষা করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নিজে কোরআন শিক্ষা করেছেন, আরেকজনকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলে আপনি নিজে শিক্ষা করে আপনি আরেকজনকে শিখাইছেন কোরআন কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত, আরেকজনও যতদিন পর্যন্ত তেলাওয়াত করলো আবার আরেকজনকে সে শিখাইলো, আরো যতজনকে সে শিখাইলো, তার এরকম ভাবে তার একটা নেকের অংশ তার আমল নামায় আল্লাহ দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আওয়ালাদু সালিহুন ইয়াদুনা, আজকে অনেক মা বোনের সন্তান নাই, অনেকের সন্তান আছে, অনেক বাবাদের সন্তান আছে, মা বোনের সন্তান আছে, থাকার পরেও তাকে কিন্তু কোরআনের ইলম শেখানো হয় না, তাকে কিন্তু নামাজ শিক্ষা দেওয়া হয় না, দিল টুকটাক আর দুনিয়া হইলো ঠিকঠাক। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা আখিরাত করো ঠিকঠাক, দুনিয়া করো টুকটাক। আজকে দুনিয়া করি ঠিকঠাক, আখিরাত করি টুকটাক। কোরআন নিজের সন্তানকে এমন ভাবে শিক্ষা দেয় যে নিজের সন্তান যেন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তে পারে, আবার পড়াইতে পারে। আপনার আমার জানাজাটা সে যেন পড়াইতে পারে, সে যেন কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন করে অন্যদেরকেও কোরআন সুন্নাহ শিখাইতে পারে। এমন সন্তানকে আমরা কোরআন সুন্নাহ শিখাই। আজকে সন্তানগুলা তারা দুনিয়াওয়ালা হচ্ছে, আখিরাত থেকে বিমুখ হচ্ছে। কারণ একটাই, আমরা তাদেরকে কোরআন সহি শুদ্ধ করে শেখানোর জন্য অতটা মূল্যায়ন করি না, অতটা সময় ব্যয় করি না। আল্লাহর হাবিব বলে ইউকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আজকে যারা এই মসজিদ মাদ্রাসাতে হাফেজ কোরআন হচ্ছে,
যারা কোরআন নিয়ে সারাক্ষণ বৈশা থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সহি শুদ্ধ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা হাসরের দিন বলবে ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা। আজকে দুনিয়াতে একজন রিকশা চালাইলে রিকশা চালককে বলি ও রিকশাওয়ালা, গাড়ি চালাইলে বলি ও গাড়িওয়ালা, দোকানদারকে দোকানদারওয়ালা বলি। আল্লাহ তাআলা হাসরের দিন বলবে ও কোরআনওয়ালা, যারা আজকে দুনিয়ার ময়দানে হাফেজ কোরআন হচ্ছে, আলেম হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে আল্লাহ ডাক দেবে ইউকালু লিসাহিবিল কোরআন, ও সাহিবে কোরআন, ও কোরআনওয়ালা, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনওয়ালা, তুমি দুনিয়াতে যেইভাবে সুন্দর করে মধুর কণ্ঠে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করছো, আজকে আমি রব, আমি মাওলা কারীম বলতেছি হাসরের ময়দানে তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। তোমার কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, তোমার স্থান মর্যাদা তত উঁচু হবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও কষ্ট লাগে, বলি না সুবহানাল্লাহ। দেখছেন শয়তান কিভাবে আক্রমণ করে, বলে সুবহানাল্লাহ বললে যে তোমার নেক হয়ে যাবে, সুবহানাল্লাহ বললো না। আর গানের ভিতরে হেডফোন ইয়ারফোন লাগিয়ে গান শোনে আর নিজে নাচে, কি সোয়াব। শয়তান খুশি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে আমি তোমার প্রকাশ্য শত্রু, আর তুমি আমাকে কাছে ভুইলা না, আমি তো নিয়ে জাহান্নামে ফেলামু। আর দুনিয়ার যাদেরকে শত্রু মনে করো তারা তো তোমার বাহ্যিকভাবে তোমার হয়তো তোমার বিভিন্ন ক্ষতি করছে, কিন্তু আসল শত্রু তো শয়তান, সে তো জাহান্নামে নিক্ষেপ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলে ইয়ারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন জ্বালানি লাকড়ি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। আল্লাহ পাক হেফাজত করো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার কাহারও নাই। কি বলে ঠিক না বেশি? এই জন্য মুসলমান না হয়ে মরা যাবে না, মুসলমান হয়ে মরতে হবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत कासिम कुल्लु नासिन शारिबू, मौत कासिम कुल्लु नासिन शारिबू, कब्र বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওই কবরের ঘরের ভিতরে আমাদের প্রত্যেককে যেতে হবে। মৃত্যুর পেয়ালা বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মজা লাগে না, ভালো লাগে না। মৃত্যুর আলোচনা কইলেন না, ভয় লাগে। বাচ্চাদের সামনে মৃত্যুর কথা বললেন না, কবর দেখেন না, বড় মানুষ দেখেন না, ভয় লাগে। বলে যতই ভয় লাগে, কুল ইন কুনতুম তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু তোমার সাথে কিন্তু মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। কি বলেন ঠিক না বেটি? মৃত্যু কিন্তু আমাদের সাথে মোলাকাতে সাক্ষাৎ করবে যে কোনো একটা সময়, একটা মুহূর্তে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, ঠিক সময় মতো মৃত্যু এসে যাবে। কি বলেন ঠিক না বেটি? এর আগেই প্রস্তুতি গ্রহণ করি, রাসূলের সুন্নাত তরিকায় জীবন গঠন করি। আজকে মুসলমানের চেহারা দিয়ে তাকাইলে দেখা যায় ইহুদি খ্রিস্টান নাসারার মতো। ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী তাদের দিকে তাকাইলে আর মুসলমানের দিকে তাকাইলে বলে এক দেখা যায়। কেন? হিন্দুর চেহারায় দাড়ি নাই, মুসলমানের চেহারায় দাড়ি নাই। হিন্দুর মাথায় তো টুপি থাকবেই না, সে তো হিন্দু। মুসলমানের মাথায় টুপি নাই, খুব কম সংখ্যক ছাড়া। আজকে মুসলমানের দুর্গতি আর দুর্গতি এই জন্য হচ্ছে মুসলমান আল্লাহ রসুল সুন্নাত ছুঁয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া মন গড়া চলার কারণে। কি বলেন ঠিক না বেশি? এই জন্য আল্লাহর হুকুমকে জিন্দা করতে হবে।
জীবন যতদিন আছে মুসলমান হয়ে মরার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। শেষ একটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল বলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলে যে যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবে। বিবাহ শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবে। ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের যেই দরওয়াজা দিয়া তার মনে চায় সেই দরওয়াজা দিয়া যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে এই ওয়াজগুলা শুনিয়ে দিলাম। শেষ একটা হাদিস, আসলে আল্লাহ তাআলা যেন আমি নগণ্য নাখান্দা গুনাহগারের দুই একটা কথা বলার উদ্দেশ্য হলো যেন নিজে আল্লাহ তাআলা নিজেকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দেয় এবং আমার এই কোরআন ও সুন্নাহর আলোকে যে কয়টা কথা বললাম ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরে বুঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি নেই। অনেকে দেখা যায় নামাজের গুরুত্ব থাকে না, একদিন একটু নামাজ পড়ে, একজন মারা গেলে নামাজ পড়ে, বাস ওই জানাজার নামাজে যায়, আবার একটা উসিলায় নামাজ পড়ে, এরকম যেন না হয়। 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়বো। এই জন্য মা বোন এবং ভাই বোনেরা সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে পড়বো। আজকের এই মাহফিলকে সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা নসিব করুক। সকল ওয়াইজিন কেরাম যাতে করে সুন্দর মতো আলোচনা করতে পারি, আমরা যেন সুন্দর করে শুনতে পারি, সেই জন্য সকলের জন্য দোয়া করি। তালিমুল কোরআন, কাফেলায়ে তালিমুল কোরআন এর জন্য আমরা খাসভাবে দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই কাফেলাতে যারা সময় ব্যয় করে আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ভাইকে কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিলের যারা শ্রম দিচ্ছে সর্বভাবে আল্লাহ তাআলা প্রত্যেককে কামিয়াবি নসিব করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।